কেন মারা যাওয়া মানুষের শরীরে আবার তারা পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না? কোনো কাউকে চক্ষুদান মাটির প্রতিমায় দেওয়া যায় না। চক্ষুদান কাদের দেওয়া হয় জানো? যারা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে ভিড় করে। পণ্ডিতদের কাজ, ব্রাহ্মণদের কাজ, ঠাকুরদের কাজ তাদের চক্ষুদান দেওয়া। আমি হয়তো আপনাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু কথা দিলাম আমার কথাগুলো শুনে মন দিয়ে বিচার করে গ্রহণ করবেন অন্তরাত্মা দিয়ে, চক্ষুদান কিন্তু আপনার হয়ে যাবে। কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে। এই যে আংটি, বিবাহ কি? বিবাহ যে আমরা করাই, বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই বিবাহ তত্ত্ব শুনে দেখবেন, জেনে দেখবেন, পড়ে দেখবেন, 17খানা বিবাহ প্রকল্প আছে। তার ভিতরে পৈশাচিক বিবাহ, প্রেত বিবাহ, রাক্ষস বিবাহ। এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি? দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে? সে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না। ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট। আপনি মনে করলেন তারপরে আমার ভালো কথা দেখেছিস আমার ইডিয়েট বলে, কিন্তু তুমি বুঝতে পারলে না, ও তোমার গোষ্ঠী উদ্ধার করলো। শনপুত্রস্য শনপুত্রস্য মঙ্গল ভবঃ। আপনি কি বলবেন? ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে। কিন্তু ওই যে বললো শনপুত্রস্য, সম্মানে কে? কুকুর। কুকুরের পুত্রের মঙ্গল হোক। মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না। কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন, মন্ত্রগুলো বাংলায় নয় কেন? কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো গন্ধ হবে না। যদি বাংলায় হয়, হে মা তুমি আমাদের মঙ্গল দাও, হে মা তুমি আমাদের ধন দাও, হে মা তুমি আমাদের যশ দাও, তাহলে পুজো পুজো ভাব হবে না। কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয়, কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুররা মায়ের কাছে কি চায়? এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি? কার নামে চাচ্ছেন? আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন? কখনো জিজ্ঞাসা করেছেন? কটা বাজে? টাইম পার হয়ে গেছে। বড্ড কষ্ট হচ্ছে চিল্লে চিল্লে কীর্তন করতে। আচ্ছা আর একটুখানি, ঠিক আছে, আর 15 মিনিট, কেমন? 4:15 পর্যন্ত জল তুলে দিন। একটু মন দিয়ে শুনুন, পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে? পৈতেটা জড়িয়ে দিয়ে বড় জোর করে মাকে বলানো হচ্ছে, ওম বিকলং মন্ত্রতে সর্বজেমং হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। প্রার্থনায় কি চাওয়া হলো? ওম বিকলং মন্ত্রতে হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। হে পূর্ণাঙ্গ দেবী, হে সিংহবাহিনী দেবী, হে কলাকৃতি দেবী, যারা আমাদের শত্রু, ব্রাহ্মণের শত্রু, অজা শত্রু, তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও। আমি যখন এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না, আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না। আগামীতে যদি মায়ের জন্য পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই, আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে, সংস্কৃতে না বলতে পারিস অন্তত বাংলায় ওইটাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু পুজো করছি মাধ্যম মাত্র।
তোমার পূজার আয়োজন যেসব ছেলে মেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয়, তারা যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়, মঙ্গল হয়। ভগবানকে পূজা করতে গেলে সংস্কৃত কেন বলা লাগবে ভাই? আমরা বাংলায় কেন বলতে পারবো না? সে ভগবান বাংলা বোঝে না, সে বাঙালির ভগবান হয় কি করে? সে তো বাঙালির ভগবান নয়। এই সংস্কৃত ভাষা কাদের ভাষা? ও তো আমাদের ভাষা নয়। তাহলে সংস্কৃত ভাষার দেবী দেবতাকে আমরা কেন ডেকে যাব, কেন পূজা করব? যার ভগবান তার পূজা করার দরকার। ডায়মন্ড থেকে ফোন করেছে, ফোন করে বলছে, বাবা আমরা শীতলা মায়ের পূজা করি। একটা ছেলে মদ খেয়ে কুটুম বাড়িতে এসেছিল, আত্মীয় বাড়িতে, মা শীতলার হাতটা ভেঙে দিয়েছে। তা যে ঠাকুর মশাই আমাদের মা শীতলার পূজা করে সেই ঠাকুর মশাই বলছে ওই ঠাকুরটা বিসর্জন করে দাও, দিয়ে আবার ঠাকুর নিয়ে এসো। 51খানা পণ্ডিত লাগবে, যত কম হোক 27 ছাড়া হবে না। 27 জন ব্রাহ্মণ দিয়ে হোমযজ্ঞ করে আবার প্রতিষ্ঠা করা লাগবে। 2.25 লাখ টাকার কাছে খরচা। এখন আমরা তো আপনার কীর্তন খুব ভালোবাসি, আপনি যেটা বলবেন আমরা সেটা করব। আপনি বলুন আমরা কি করব? আমি বললাম ওদের ডাকবি না, আমার কথা শুনে করবি। আমি বলবো ফের আবার ওদের ডাকবি, তাহলে কিন্তু আমি বলবো না। বলে না আপনি যেটা বলবেন সেইটা করব। আচ্ছা মেনে চল, শীতলাকে কি বলে ডাকিস? মা বলে ডাকিস। তা তোর মা যদি পড়ে গিয়ে হাত ভেঙে যায় বা কোনো কারণে কেউ যদি হাতটা ভেঙে দেয়, ওই মাথা জলে হাতটা বেঁধে ফেলে দিয়ে আর একটা মা নিয়ে আসবি? নিশ্চয়ই নয়। তোরা ওই মাথা হাড়ের ডাক্তারখানায় নিয়ে যাবি, ব্যান্ডেজ করবি, ঠিক করবি, আর ওই মাকে তুই পূজা করবি। হাত ভেঙে গেছে তাতে কি আছে? মা তো মরে যায়নি। হাতটা ব্যান্ডেজ করে দে। বললে কোন ডাক্তার করবে? আমি বললাম কেন, ফটো ডাক্তার করবে। ফটোকে ডাক। আমাদের যেমন হাত পা ব্যান্ডেজ করে ডাক্তারের চেম্বার খুলে বসে আছে, ঠাকুরের কেমন ব্যান্ডেজ করে দেয়, ও কাদা গুলে নিয়ে বসে আছে। আর কি ভেঙেছে সব ঠিক করে দেবো। দেখ ওকে ডাক, ও ঠিক করে দিক, রং টং খাওয়া। তারপরে কি করবো বাবা? কাউকে ডাকবি না, পাড়ার লোকজন ডাকবি, সব এক হবি। এক হয়ে মা যা খেতে ভালোবাসে সেদিন তোরা এক জায়গায় রান্না করবি, কোনো ঘরে যেন রান্না না হয়। এই যে মহোৎসব না, মহোৎসব দিলে বাড়িতে রান্না করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এক জায়গায় করতে হয়। এটা মহা উৎসব যে আমরা প্রত্যেক দিন সারা বছর একা একা রান্না করে খাই, কিন্তু আজকে আমরা কারোর বাড়িতে রান্না করব না, এক জায়গায় রান্না করে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাবো। এটা বড় আনন্দ। এক জায়গায় রান্না করবে, বিভিন্ন রকম করার দরকার নেই। সব থেকে কম পয়সায় সকলে খাবে, তার নাম খিচুড়ি। আর ঠাকুরের নামের খিচুড়ি কখনো কোনো জায়গায় খারাপ হয় না। বলতে পারবেন যে কালী পূজার বিসর্জনের খিচুড়ি খারাপ হয়েছে? হয়নি। কিন্তু বাড়িতে করুন, টেস্ট কম বেশি হবে, কিন্তু ঠাকুরের খিচুড়িতে কখনো স্বাদ কম বেশি হয় না। খিচুড়ি করবি, স্নান করবি, মাকে ধরে দিবি, দিয়ে মাকে বলবি, মা তোমার যেই হাত ভেঙেছে, পা ভেঙেছে, এর জন্য আমাদের সবাইকে ক্ষমা করো মা। আমরা তো কর্মব্যস্ত মানুষ, আমরা তো তোমাকে পূজা করি তুমি আমাদের খেয়াল রাখবে বলে মা। আমরা তোমার খেয়াল কি করে রাখবো বলো? যে হাত ভেঙেছে তাকে তুমি সাজা দিও না, তাকে তুমি শিখিয়ে দাও তুমি আমাদেরও মা, তুমি তারও মা। আমরা তো তোমাকে সবসময় লক্ষ্য রাখতে পারবো না মা, সে যেন কখনো বা তার মতো কেউ যেন এসে কখনো তোমার হাত পা মাথা ভেঙে না দেয়। এই ক্ষমা প্রার্থনা করো। বললে মা ক্ষমা করে দেবে? যে ক্ষমা করে সেই তো মা হয়, যে ক্ষমা করে না সে কি মা হয়? ও মা যদি ক্ষমা না করে তারপরে 8 বছর আবার হবে বলে পুকুরে ফেলে দিবি। আর যদি ক্ষমা করে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দিবি। মাকে যে বুঝতে হবে ভাই, মাকে, মার কেউ নয়, গুরুর গুরু মহাগুরু পিতা মাতা হয়, পিতা মাতার আগে বড় গুরু এই জগতে আর কেউ।
মালা জপছো, মালা নিয়েছো, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তে ও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা, বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোমার বউ তোমার ছেলের তো মা, তোমার না হয় মা নয়, তোমার ছেলে মেয়ের তো মা। এটা আগে বোঝা লাগে। এ অনেক সমস্যা ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি, সময়ের মধ্যে কমই তো। পৃথিবীতে বড় কে? মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই। কোনো শুভ কাজে যাচ্ছ, মাকে প্রণাম করে যাও। মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা, তার কাজ আটকাবে এ জগতে কোনো সাধ্য নেই। মন্দিরে পরে প্রণাম করবেন, আগে বাবা মাকে প্রণাম করুন। কীর্তনে আসার আগে আমি যখন বাবা মাকে প্রণাম করি, আমার মা আমায় বলে ও মা, বাবা তুই মন্দিরে আগে প্রণাম কর। আমি বলি ও মা, ওইটা যে মন্দির আমি জানলাম কি করে? তোমার জন্যই তো জানি। তুমি যদি না থাকতে মা, কোনটা রাম, কোনটা কৃষ্ণ, কোনটা ভগবান হয়ে যেত। তাই তোমার পায়ে আমি আগে ছোব। তোমরা যারা হরিবাসরে এসছো এই কীর্তন শোনার জন্য, একটা কথা মনে লিখে রেখে যাও, জগতে কাউকে অসম্মান করো না, সবাইকে সম্মান করো, কিন্তু সবার আগে বাবা মা। যার বাবা মা কাঁদে জগতে তারা কি? তুমি বাবা মা ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবে, ভগবান বলবে ও তোর জন্মদাতা পিতা আর আমি জগৎ পিতা, তুই ওকে ছেড়েছিস, আমাকে ছাড়বি না, কোনো সার্টিফিকেট তোর কাছে আছে? আগে ওকে ভালোবাস, তবেই তো আমার ভালোবাসবি। ভগবান দরকার নেই ভাই, জীবন্ত ভগবান, তাকে উপাসনা করো, পূজা। সেই ভগবান
যখন এখান থেকে চলে যায়, কত নির্মম নির্মম কুসংস্কার। আগুনটা জ্বালিয়ে নাকি মুখে চেপে ধরতে হয়, মুখ আগ্নি।